রিলস ভিডিও বানিয়ে নিলাম। বন্ধুরা আমি মানসী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা কালকে আমার দিদির জন্মদিন, তো আমি যাচ্ছি আমার দিদিকে সারপ্রাইজ দিতে। দেখা যাক ও কেমন কতটা সফট হয়। আর আমাদের গ্রামে আমি ভিডিও করলে লোক মনে করে আমি কত টাকা না পাই ভিডিও করে। সবার কথা ইগনোর করে আমার কথা শোনো। মনের মানুষ কই পামু, এখানে বাসের জন্য অপেক্ষা করছি। আমাদের এখানে কিছুদিন আগে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই বাসের সামনে পুরো ফাঁকা, কারণ কেউ বসতে চায়নি ভয়ে। আমাদের স্কুলের স্যার আমার পাশে বসেছিল, কিন্তু আমাকে চিনতে পারিনি, কারণ আমরা তখন অনেকটাই ছোট ছিলাম আর যথেষ্ট আমরা একটু বড় হয়েছি। 2 মিনিট দেরি হলে আমার ট্রেন ছেড়ে যেত, তাই আমি আর ভিডিও না করে ট্রেনে উঠে পড়েছি। লেডিস সিটে বসার একটাই সুবিধা, এখানে মেয়েদের ঝগড়া দেখা যায় ফ্রিতে। ট্রেনে উঠলেই কত অজানা মানুষের সাথে পরিচয় হয়, খুব ভালো লাগে আমার এই বন্ডিং গুলো। এই যে মিষ্টি মেয়েটাকে দেখছো, ওর নাম বলেছিল, আমি বেশ ভুলে গেছি নামটা। খুবই দুষ্টু এখানে। তারপরে দেখো বড়দেরকেও গায়ে হাত তুলে দিচ্ছিল, কারণ ও কাউকেই মানছিল না, অনেক কিউট দেখতে ছিল। এই মিষ্টি মেয়েটা এই দিদার সাথে সারা রাস্তা গল্প করতে করতে এসেছে, আবার ঝগড়াও করছে, কারণ আমরা সামনে বসে একটু কথা বলছিলাম তাই রেগে যাচ্ছিল। আমার দিকে আবার আর ভাগে দেখছে আমি কি বলছি, তারপরে একটু মজা করছিলাম, হেসেও দিল। তো ফাইনালি আমি কলকাতায় আমার হাত পা সমেত দেহটাও রাখলাম। তো তারপরে আমি এখানে দিদিদের ওপরে উঠছিলাম। এতগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে জুতোর এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল, তাই জুতোটা খুলে আমি হাতে করে নিয়েছি। আর দিদির জন্মদিনের গিফট পাওয়ার থেকে আমার আসাতে খুব খুশি হয়েছে, কারণ আমার দিদি চায় আমি কলকাতায় আসি, ওর কাছে কিছুদিন থাকি। তো দেখো এই 2026-এ আমার দুমুখো সাপটা মুখটা দেখে নাও। তো সবাইকে টাটা, ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার।